হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা কমপ্লিট গাইড টু এসএলএসটি ভূগোল ক্লাস 9, 10 ও 11, 12-এর জন্য এসএলএসটি পরীক্ষার একদম সঠিক গাইড বই এটা, সেই বইটা রিভিউ করে দেখাবো। ঠিক আছে, বইটি রীতা পাবলিকেশনের বই। বইটির দাম করা হয়েছে 540 টাকা এবং বইটির মোট পেজ সংখ্যা 560। বইটি লিখেছেন ডক্টর মহাদেব ঠাকুর চক্রবর্তী, ডক্টর কমলিকা ব্যানার্জি এবং পিউ রায়। তো বইটিতে প্রথম আছে কি না, ক্লাস 9 এবং 10-এর সিলেবাস, তারপরে আছে ক্লাস 11, 12-এর সিলেবাস এবং তারপর আছে সূচিপত্র বা কন্টেন্ট। প্রথম আছে দেখো ভূপাত সংস্থান তত্ত্ব, তারপরে ভূসংস্থানবিদ্যা, সমুদ্রবিদ্যা, তারপরে আছে ভৌগোলিক ধারণা, আবহাওয়া বিজ্ঞান, ভূগোল, পরিবেশগত ভূগোল, অর্থনৈতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের আঞ্চলিক ভূগোল। তারপর আছে মানচিত্র অঙ্কন পদ্ধতি, তারপরে আছে ভারতীয় ভূগোল, তারপরে আছে প্র্যাকটিস সেট 501 থেকে 41 এবং তারপরে আছে এসএলএসটি জিওগ্রাফি 2016 প্রশ্নপত্র এবং মাদ্রাসা সার্ভিস কমিশন 2024-এর প্রশ্নপত্র। এবার আমি দেখাবো বইটির পুরো রিভিউ। বইটিতে এখানে দেখো এই বইয়ের যে সমস্ত চ্যাপ্টারের, আমি যে চ্যাপ্টারগুলো দেখলাম সেই সমস্ত চ্যাপ্টারের কী হয়েছে পুরো ডিটেলস দেওয়া আছে, আমরা দেখাবো। ঠিক আছে, এখানে সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক টপিক কভার করা হয়েছে। তোমরা দেখছো এখন কি প্রথমে কী লেখা আছে দেখো, ক্লাস 9, 10-এর যে সিলেবাস সেই সিলেবাসটা দেওয়া আছে এবং 11, 12-এর সিলেবাসটা দেওয়া আছে। এবার এই সিলেবাস ধরে তোমরা পড়তে শুরু করলে এবং পুরোপুরি দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ছকের আকারে কিভাবে কোনটা কি হচ্ছে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। সেই সাথে সাথে পুরো যাতে তোমরা শর্ট টাইমে পুরো বইটা কভার করতে পারো সেটাও দেওয়া আছে। তো সহজ ভাষায় ব্যাখ্যা এবং প্র্যাকটিস সেট ও ম্যাপের মাধ্যমে আলাদা আলাদা অংশ দেওয়া হয়েছে এবং যে ক্ষেত্রে যতটা সম্ভব তথ্য দেওয়া, ছবি দেওয়া, ডায়াগ্রাম দেওয়া, সেই সমস্ত জিনিসগুলো চেষ্টা করা হয়েছে। আমি শ্যামল সর্দার বা অন্যান্য বইয়ের লেখক করেছি, তো সবচেয়ে ভালো বই হচ্ছে কার্তিকচন্দ্র মণ্ডল, তারপরে এটা আমি বলে আশা করছি, কারণ এই বইটার যা সিস্টেম দেখলাম অন্য কোনো বইয়ে এত ডায়াগ্রাম নেই আপাতত এবং একদম আপ টু ডেট বই, সবার সেরা কার্তিকচন্দ্র মণ্ডল। তো তারপর দেখছো চ্যুতি দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপর পর্বত গঠন, এভাবে কিন্তু এই যে জিওটেকটনিক্স এখানে কভার করা আছে। এই বইটা এসএলএসটি ভূগোলের জন্য একদম উপযুক্ত, বিশেষ করে যারা সেলফ স্টাডি করে প্রস্তুতি নিচ্ছ। প্রত্যেককে দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ছবির আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন তুমি কি পড়লে সেটা সহজে করার জন্য দেখো অ্যান্সারটাও লাস্টে দেওয়া আছে। দেখছো রিক্টার স্কেলে কী পরিমাপ করা হচ্ছে, এইভাবে প্রচুর কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তারপরে ভূ অভ্যন্তরীণ গঠনের পরে শিলাস্তর, যে শিলার পরে দেখো পরপর ভাঁজ, এরকম টপিক ওয়াইজ কিন্তু তোমাদেরকে ডিভাইডেশন করার পরে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এবং এই যে জিওটেকটনিক্সের উপর আমি এখনও পাতা উল্টাচ্ছি দেখছো, তাহলে এখানে এমসিকিউর সংখ্যা কত, 423টা, তাহলে যথেষ্ট পরিমাণে এমসিকিউ এবং স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। নেক্সট চ্যাপ্টার হলো ভূসংস্থানবিদ্যা। 9, 10-এর সিলেবাস, 11, 12-এর সিলেবাস দেওয়া আছে। তারপরে দেখো যে ওয়েদারিং কী, মাস ওয়েস্টিং কী, এভাবে একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর লিথোলজি কী অ্যান্ড ল্যান্ডফর্মের এগুলো, তো সেই অনুযায়ী পরপর দেওয়া আছে। তোমরা যারা 9, 10-এ পরীক্ষা দিচ্ছ 9, 10-এরগুলো পড়বে, যারা 11, 12 তারা 11, 12-এর বিষয়গুলো পড়বে। এভাবে কিন্তু পরপর কিন্তু সমস্ত কিছু তথ্য তোমাদেরকে দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমাদের সহজে অ্যাট এ গ্লান্স মনে রাখতে পারবে এবং প্রত্যেকটা জিনিস যতটা সম্ভব পারা যায় ছবি, ডায়াগ্রাম, ছক দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখছো প্রত্যেকটা, আর জিওগ্রাফি মানে ছবির মাধ্যমে বোঝানো জিনিস। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যথেষ্ট পরিমাণে এমসিকিউ দেওয়া আছে যাতে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য আরও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং আরও যদি তোমরা লক্ষ্য করো এক একটা চ্যাপ্টারে একদম চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়াইজ ভাগ করে
দেখো এখানে যে ওয়েদারিং বা আবহবিকার এবং তাছাড়া বিভিন্ন যে বহির্জাত প্রক্রিয়া সেই সমস্তগুলো দেখো দেখো হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের উপর এমসিকিউ, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের উপর এমসিকিউ, খাস্ট ভূমিরূপের উপর এমসিকিউ, এরকমভাবে পার্ট করে দেখ তুমি একটা করে টপিক শেষ করলে একটা করে আবার এমসিকিউ প্র্যাকটিস করলে খুব সুন্দর বই হবে। ওসানোগ্রাফি, তারপর ওসানোগ্রাফি 9-10-এর তোমরা দেখো ওসানোগ্রাফিগুলো খুব সুন্দরভাবে অ্যাট এ গ্লান্স তথ্য দিয়ে দিয়েছে। কীভাবে দেখো কোন স্রোতটা তার প্রকৃতি কীরকম, কোন দিক থেকে কোথায় প্রবাহিত হচ্ছে, প্রবাহিত স্থান এখানে খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মানে কীভাবে শর্ট টাইমে জিস্টের মাধ্যমে বোঝানো যায় বা পুরো বিষয়বস্তু আয়ত্ত করে রাখতে পারে স্টুডেন্টরা, সেগুলো চেষ্টা করা হয়েছে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা দেখছো প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউগুলো আছে পার্ট ওয়াইজ এমসিকিউ করা আছে, ঠিক আছে। তারপর জিওগ্রাফিক্যাল থট দেখছো, জিওগ্রাফিক্যাল থটস এটা 11-12-এর ক্ষেত্রে। তো 11-12-এ যারা পড়ছো তারা এই বিষয়টা লক্ষ্য করবে, আর যারা 9-10 তাদেরকে এই জিনিসটা দেখতে হবে না, তো তারা দেখতে পারো অন্য পয়েন্টগুলো। তো যাই হোক, তাদের ক্ষেত্রে 9-10-11-12 এখানে সিলেবাস আলাদা এবং সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে বলে দিচ্ছে, এটা অন্য কোনো বই এরকমভাবে নেই। দেখো আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানে 9-10-এর কোন টপিকগুলো এবং 11-12-এর কোন টপিকগুলো সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে খুব সুন্দরভাবে পরপর কিন্তু তোমাদেরকে এই বইয়ের জিনিসগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ডায়াগ্রাম সহ দেওয়া আছে, যেটা অন্য কোনো বইয়ে এত ভালো ডায়াগ্রাম এত ভালো ছক আমার মনে হয় নেই। বইটা হয়তো পাতা সংখ্যা কম, বইটা হয়তো একটু দেখতে ছোট, কিন্তু বইটাতে আছে খুব তথ্যে ভরা, কারণ শর্টে একদম জিস্টভাবে কীভাবে তোমরা মনে রাখতে পারো সেটা হলো এই বই, একদম শিওর সেটা হলো এই বই। কেউ যদি সেলফ স্টাডি করে থাকো, কেউ যদি নিজে বাড়ি থেকে পড়ে থাকো, তার জন্য কিন্তু এই বইটা খুবই উপযুক্ত। অন্যান্য সাবজেক্ট ওয়াইজ আমি বই একটা ভিডিও দিয়েছিলাম জিওগ্রাফির ক্ষেত্রে, সেই বইগুলো রাখবে এবং পাশে এই বইটা তোমরা রাখলে কিন্তু খুবই সুন্দর হবে বলে আশা করছি। কেননা প্রত্যেকটা সাবজেক্টের যে সাবজেক্ট ওয়াইজ বই লাগবে, সাবজেক্টের যে সাবটপিক অনুযায়ী বই লাগবে, কিন্তু তারপরেও এই বইটা আমি বলবো ওই বইটার হেল্পফুল হিসেবে কাজে লাগবে, সহায়ক বই হিসেবে কাজে লাগবে। কেননা এত সুন্দর ছকের মাধ্যমে এই যে মাটিগুলোর দেখো কত সুন্দর ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, এটা অন্য কোনো বইয়ে নেই, ঠিক আছে। এটা অন্য কোনো বইয়ে নেই, এটা অন্য কোনো বইয়ে নেই, এটুকু বলতে পারি। কেননা অন্যান্য বইয়ে আরও বেশি আছে, অনেক কিছু আছে, সমস্ত কিছু আছে, কিন্তু এত জিনিসটে সহজে কিভাবে আয়ত্ত করতে হয় সেই জিনিসগুলো কিন্তু নেই। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কি সুন্দরভাবে বলছি, ক্লাস 9-10-11-12 সিলেবাস দেওয়া আছে, পরিবেশ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এবং সেই সাথে সাথে দেখো খুব সুন্দরভাবে বাস্তুতন্ত্রের ধর্মটা কী, বাস্তুতন্ত্রের মূলনীতি কী, তারপর দেখো বাস্তুতন্ত্রের উপাদান, এভাবে পরপর কিন্তু তোমাদেরকে পুরো টপিকটা ছবি, ডায়াগ্রাম, ছক এই সমস্ত বিভিন্ন মানে সহায়ক উপাদানের দ্বারা বইটা তোমাদেরকে পরিপূর্ণ করে তুলেছে, যাতে স্টুডেন্টদের সহযোগী হয়। তো এটা আমি বলবো না শুধুমাত্র একটা বইয়ে কমপ্লিট হয়, তো সহায়ক বই হিসেবে খুবই ভালো বই, খুবই ভালো বই। কেননা একদম জিস্ট করে দেওয়া আছে, যাতে জিস্ট করে, কিন্তু যখন একটা ভাস্ট বই পড়তে যাবে না মনে হবে একটু কি এতগুলো বই, এত টপিক কীভাবে কভার করবো, কিন্তু যখন এই বইটা তোমরা হাতে নেবে এবং সাথে অন্যান্য টপিক ওয়াইজ, যেমন এখন দেখছিলাম অর্থনৈতিক ভূগোলের আমরা যে বইটা দিয়েছিলাম ইকোনমিক্স জিওগ্রাফির অনিশ চট্টোপাধ্যায়ের বইটার সাথে রাখলে আর এই বইটা রাখলে কি সুন্দর হবে না, বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। এভাবে সহায়ক বই হিসাবে বা এটা রাখতে পারো বা কার্তিক চন্দ্র মণ্ডলের বইটাও রাখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এবং বইটা আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারে যতটা সম্ভব রিভিউ করা যায়। মানবীয় ভূগোল, দেখো মানবীয় ভূগোলে একদম খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা জিনিস ছকের মাধ্যমে, দেখো ছক, ডায়াগ্রাম এবং যে সমস্ত ক্ষেত্রে যে ডায়াগ্রাম দেওয়া সম্ভব সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে। দেখো সেটেলমেন্ট প্যাটার্নগুলো দেখিয়ে দেওয়া আছে এবং সেই সাথে সাথে এখানে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো তোমাদেরকে এমসিকিউ রাখে প্র্যাকটিসের সুবিধা দেওয়া হয়েছে। তারপরে দেখছো ভারতের আঞ্চলিক ভূগোলে কী আছে, দেখো 9-10-এর ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। দেখছো 9-10-11-12-এর ক্ষেত্রে পুরো টপিক কভার করা আছে। তারপর আছে মানচিত্র অঙ্কন পদ্ধতি, কার্টোগ্রাফিক টেকনিক্স। এই কার্টোগ্রাফিক টেকনিক্সে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। কার্টোগ্রাফিক টেকনিক্সে একটা জিনিস দেখো, কার্টোগ্রাফিক টেকনিকে 9-10-11-12 সিলেবাস এবং তারপরে কিন্তু কার্টোগ্রাফিক টেকনিকে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা কভার করে দেওয়া আছে, যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো
খুব সহজে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজ এ হেল্পফুল বই, এটা তোমাদের খুবই সহায়ক হবে। তারপর হচ্ছে ভারতীয় ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিটা কত সুন্দরভাবে দিয়েছে দেখো, দেশের চতুর্দিক সীমানা একদম যে থরলি না লিখে একদম পয়েন্ট পয়েন্ট করে দিয়েছে, দেখছো, দক্ষিণতম বিন্দু, পশ্চিম বিন্দু, ভারতীয় দক্ষিণ সীমা, উত্তরতম বিন্দু, পূর্ব বিন্দু। তারপরে স্থলীয় সীমান্তে অবস্থিত ভারতীয় রাজ্য, ঠিক আছে, বা কোন দেশের সঙ্গে কোন রাজ্যগুলো লাগোয়া হয়ে আছে। তারপর প্রতিবেশী দেশের মধ্যে সীমা বিস্তার। এত সুন্দরভাবে আমি মনে করি অন্যান্য অনেক ভালো ভালো লেখক আছে, এবং আমি রিভিউ করে বইটা পড়ে তারপরে তোমাদেরকে রিভিউ করছি। রিভিউ করে কিন্তু যে নয়, অনেক টাইম লাগে যে বইটা কেমন হলো, স্টুডেন্টদের হেল্পফুল কিনা। দেখো এখানে খুব সুন্দরভাবে দিয়েছে, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো কত সুন্দরভাবে ছক আকারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। বইটা জিস্ট বই, তোমাদের সহজে কিন্তু সমস্ত কিছু মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। এটা জিনিস দেখো, দেখো হিমবাহ, হিমবাহ কি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার হিমবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেখো, দেখছো কারাক্রম শ্রেণীর মুখ্য হিমবাহগুলি কী কী। সিয়াচেন বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ, এরকমভাবে ফেদিনচোকো, দিয়াফো, হিপসার, বলতরপা, এগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এবং নদ নদী, পূর্ব বাহিনী নদী বা পশ্চিম বাহিনী নদী কী সুন্দর ছকের মাধ্যমে দিয়েছে, দেখছো, ভারতের হ্রদ। এভাবে কিন্তু তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা ও হচ্ছে তথ্য সমৃদ্ধ করে তুলেছে। এবং প্রত্যেকটা জিনিস দেখছো তোমাদেরকে ছকের মাধ্যমে যাতে সহজে বুঝতে পারো, ছক ব্যবহার করা হচ্ছে। এই যে ছকটা তোমাদেরকে অনেক হেল্পফুল হবে বলে আশা করা যায়। সেই সাথে সাথে তোমাদের NWN করে দেওয়া আছে যাতে তোমাদের আরও সুবিধা হয়, এবং তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা সহজ বলে মনে হয়। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল দেখছো, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। এরপরে আছে কি, এক নজরে মানে এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে, ঠিক আছে, দেখছো। তারপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন ভারতীয় ভূগোলের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। তারপরে দেখছো মাল্টিপল চয়েস কোশ্চেনের সংখ্যা এখানে কিন্তু প্রায় 377টা। এবং তারপরে আছে প্র্যাকটিস সেট একদম লেটেস্ট যে প্যাটার্ন সেই অনুযায়ী প্র্যাকটিস সেট করা আছে। এবং প্র্যাকটিস সেটে দেখছো টোটাল প্র্যাকটিস সেটের সংখ্যা হচ্ছে কি 10টা সম্ভবত। তো হ্যাঁ, প্র্যাকটিস সেটের সংখ্যা এখানে আমরা দেখছি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস সেট আছে, যা তোমাদের কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। কারণ এখানে প্র্যাকটিস সেট আছে প্রায় 15-16টার উপরে আছে। কারণ কি দেখছি প্র্যাকটিস সেট এখনও শেষ হচ্ছে না। তো হ্যাঁ, প্র্যাকটিস সেটের সংখ্যা প্রায় 15টা প্র্যাকটিস সেট আছে, মোট 15টা প্র্যাকটিস সেট। এবং SLST জিওগ্রাফি 2016 সালে যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নটা পুরো কভার করে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে এই SLST জিওগ্রাফি 2016 প্রশ্ন সাথে সাথে SLST জিওগ্রাফির পরে মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 সালে যে পরীক্ষাটা নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেওয়া আছে, এবং প্রশ্নপত্রটার অ্যান্সারও এখানে করে দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা পরীক্ষা দিচ্ছে অবশ্যই তাদেরকে এই লিঙ্কটা শেয়ার করবেন। ধন্যবাদ।